আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবার প্রতি শুভকামনা রইল। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব ইমুর দুইটি সেটিং সম্পর্কে। আমি এর আগেও দুইটি ভিডিও আপলোড করেছি এই সেটিং সম্পর্কে। আজ একটি নতুন দুইটি সেটিং সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। সেটিংগুলো আমাদের প্রতিটা ইমো ব্যবহারকারী লোকের প্রয়োজন, তাই সেটিংগুলা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখলে অবশ্যই আপনাদের উপকার হবে। তাই ভিডিওটি দেখতে থাকুন। আমাকে কি করতে হবে? আমার ইমো অ্যাপ্লিকেশনটিকে প্রথম ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে দেখেন এরকম একটি পেজ চলে আসলো। আসার পরে আমাকে নিচে বাম পাশে নিচে দেখেন প্লাস একটি আইকন আছে। আমি প্লাস আইকনের উপরে ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখেন চলে আসলো মোর। আমি মোরে ট্যাপ করব। ট্যাপ করার পরে এইরকম একটি পেজ চলে আসলো। আসার পরে আমাকে চলে যেতে হবে সুইচ অ্যাকাউন্টে। দেখেন আমার এখানে দুইটি অ্যাকাউন্ট আছে। আমি নতুন একটি অ্যাকাউন্ট বানিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তার আগে একটু কথা না বললেই নয়। আমরা সাধারণত ইমো অ্যাকাউন্টের জন্য আমাদের 2টা 3টা 4টা 5টা ইমো অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হয়। তারপরে আমাদেরকে ইমো অ্যাকাউন্ট নতুন আমরা সাধারণত এক একজনে 2টা 3টা ইমো অ্যাকাউন্ট আছে অথবা খুলতে চাই। যারা এরকম 2টা 3টা অ্যাকাউন্ট খুলতে চান তাদের জন্য আসলে এই ভিডিওটি। আমাদের আলাদা আলাদা ভিডিও ডাউনলোড না করে ইমো অ্যাপ্লিকেশন ডাউনলোড না করে একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে যত খুশি ইমো অ্যাকাউন্ট খোলা যায় সেই প্রসেসটি আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হলো যে দেখুন, আমি অপশানে আসার পরে আমাকে কি করতে হবে? এই অ্যাড অপশানে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে আমি যেই নাম্বারটি দিয়ে ইমো অ্যাকাউন্ট খুলবো সেই নাম্বারটা আমাকে এখানে বসাতে হবে। আমি কি করব? সেই অ্যাকাউন্টে বসাবো। যেমন 0 আমি সৌদি আরবে আছি, তাই সৌদি আরবে কোড বসাবেন। তারপরে সৌদি আরবের নাম্বারটি 050, তারপরে দেখুন 050402999389। দেখেন এটা বসানোর পরে আমি কি করতে হবে? ডান পাশে এই টিক মার্কের উপরে আমাকে ট্যাপ করতে হবে। টিক মার্কের উপরে ট্যাপ করার পরে এরপরে ওকেতে ট্যাপ করতে হবে। করার পরে দেখেন আমার এরকম একটা পেজ চলে আসলো। এরকম একটা পেজ চলে আসার পরে রেজিস্ট্রেশন অ্যাজ এ নিউ অ্যাকাউন্ট, আমি রেজিস্ট্রেশন অ্যাজ এ নিউ অ্যাকাউন্টে ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখেন আমার চলে আসলো কি ফুল নেম। এখানেও কিছু কথা, আমি যে নাম্বারটি দিয়ে এখন ইমো অ্যাকাউন্টটি খুলছি এই অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে আমি এর আগেও অ্যাকাউন্ট খুলেছিলাম। আপনাদেরকে দেখানোর জন্য আমি দ্বিতীয়বার আবার অ্যাকাউন্টটি বানাচ্ছি। তাই আমার মোবাইলে কি হলো, দ্বিতীয়বার যেহেতু আমি আবার অ্যাকাউন্ট বানাচ্ছি, তাই আমার মোবাইলে কি আসলে একটা ওটিপি আসার কথা ছিল, ওটিপি আসেনি। তবে আপনারা যখন প্রথমবার এই অ্যাকাউন্টটি খুলবেন তাহলে আপনার মোবাইলে থাকা নাম্বারটি যে মোবাইলে আছে সেই মোবাইলে একটি মেসেজ যাবে। সেই মেসেজ অথবা ওটিপি কোডটা এনে আপনাকে প্রথম বসাতে হবে। বসানোর পরে যখন ওকে করবেন, ওকে করার পরেই আপনাকে কি হবে? এই স্টেপটা আসবে। আমার তো এই স্টেপটি ডাইরেক্ট চলে আসছে। আপনার প্রথম ওটিপি নাম্বারটি বসাবেন, তারপরে এই স্টেপটা আসবে। স্টেপটা আসে এখানে আপনি নাম বসাবেন। আমি আমার নাম বসাচ্ছি। বসানোর পরে দেখেন উপরে ডান পাশে উপরে যে টিক মার্ক আছে এখানে আমাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে চলে আসলো আমার প্রোফাইল। কী করতে হবে? আমার চলে আসলো প্রোফাইল। এই প্রোফাইলটা কী করবে? ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর আমাকে চয়েস করে নিতে হবে আমার ছবি, ছবি চয়েস করতে হবে। আমি আমার ইচ্ছে মতো আমি একটা ছবি চয়েস করে নিলাম। আমি আমার ইচ্ছা মতো আমি একটা ছবি চয়েস করে দেখেন আমি নিচে এই টিক মার্কের উপরে ট্যাপ করে দিলাম। দেখেন নেটের সমস্যার কারণে একটু সমস্যা আছে, কিন্তু অটোমেটিক এখানে কিন্তু ছবি বসে যাবে। দেখেন ছবিটি বসে গেছে। এ হলো আমি
আবার দ্বিতীয়বার ব্যাগে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার যে অ্যাকাউন্টটি নতুন নাম্বার দিয়ে যে অ্যাকাউন্টটি খুলেছি সেটা ওপেন হয়েছে কি না। দেখেন আমি ইমোতে চলে গেলাম, দেখেন নিচের প্লাস চিহ্নতে ট্যাপ করার পরে চলে আসলো মোর অপশানে ট্যাপ করলাম, করার পরে আমি কি চলে গেলাম সুইচ অ্যাকাউন্টে। দেখেন সুইচ অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখেন আমার এখানে অলরেডি 3টা অ্যাকাউন্ট নাইফ ইসলাম, এখন আগে 2টা ছিল, এখন একটা 3টা। আর আরও কিছু কথা, আমরা একটি মোবাইলে অথবা একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা যত খুশি অ্যাকাউন্ট খুলব, তাহলে আমাদের দেখার প্রসেসটা কীভাবে? আমার দেখার প্রসেসটা হলো আমি যখন যে অ্যাকাউন্টটি ইউজ করতে চাই সেই অ্যাকাউন্টের উপর এরকম টিকমার্কটা বসাতে হবে। আমি যদি নাবা ইসলাম দেখতে চাই তো আমি নাবা ইসলামের উপর টিক মার্ক বসাবো। আমার এখানে নেটওয়ার্ক স্লো, এই জন্য একটু দেরি হচ্ছে। দেখেন নাবা ইসলাম সিলেক্ট হয়ে গেল। আর যদি আমি দেখুন নাবা ইসলাম সিলেক্ট হলো। যদি আমি সাইফুল ইসলাম ট্যাপ, তাহলে সাইফুল ইসলামের উপর ট্যাপ করতে হবে। যদি আমি নাইফ দেখতে চাই, না যত অ্যাকাউন্টে থাকবে আপনি যে অ্যাকাউন্টটি আপনি ব্যবহার করতে চান তখন সেই অ্যাকাউন্টের উপরে টিকমার্ক বসাবেন। বসানোর পরে সেই অ্যাকাউন্টটি আপনার মোবাইলে ওপেন হবে এবং মোবাইলে দেখবেন শো করবে। দেখেন আমার মোবাইল এখন শো করে যেই নাইফ, নাইফ ইসলাম। আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে এইভাবেই চেঞ্জ করে নেবেন। এই হলো প্রসেস। প্রথম সেটিংটা দেখালাম। আর দ্বিতীয় একটি সেটিং আপনাদের সাথে আমি শেয়ার করি। প্রসেস একই, আমাকে ইমোতে প্রবেশ করতে হবে। প্রসেসে প্রবেশ করার পরে প্রোফাইল পিকচার হোক অথবা প্লাসে হোক আইকনে ট্যাপ করে ইমোর অপশানে যাবেন। যাওয়ার পরে যাবেন সেটিংয়ে। দেখেন এখানে সেটিং অপশান আছে। সেটিং অপশানে যাওয়ার পরে আমাকে কি করতে হবে, যখন এখানে লেখা আছে নোটিফিকেশান, পারমিশন, প্রাইভেসি, আমি কি করব পারমিশনে ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখেন এই যে বয়েজ ক্লাব, আমার কাছে এই বয়েজ ক্লাব নামে কিছু গ্রুপ আপনাদের মোবাইলে অবশ্যই আসে। অনেকের মোবাইলে দেখবেন যে খুব পেরেশানি, আপনি যখন অন্যের সাথে কথা বলছেন এমন টাইমে দেখা যায় ভয়েস মেসেজ চলে আসছে, হাতের কোনো স্পর্শ লেগে তারা গ্রুপে কথা বলছে, সেগুলো আপনি শুনছেন। আপনার জন্য অবশ্যই অনেকের বিরক্তি, অনেকেই খুবই বিরক্তি ফিল করে। আবার অনেকে হয়তো পছন্দ করেন। যারা পছন্দ করেন তাদের জন্য প্রয়োজন নেই, যারা পছন্দ করেন না, যারা অবশ্যই চান যে এই সেটিংগুলা একেবারে চিরকালের জন্য, তো সব সময়ের জন্য বন্ধ থাকুক, তাদের জন্য এই প্রসেসটি আপনি কি করবেন। আমি যেভাবে এখন ব্যাগে চলে আসলাম, দেখেন আমি দেখাচ্ছি আবার একটু। এই সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে দেখেন এই সেটিংয়ের নিচে আছে নোটিফিকেশান, এই ফাংশনে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে যেমন এখানে লেখা আছে বয়েজ ক্লাব, আপনি কি করবেন এই বয়েজ ক্লাবটিকে আপনি এখন ওপেন আছে, আপনি বন্ধ করে দিবেন। বন্ধ করার পরে দেখেন এখানে আছে কনফার্ম, একদম কনফার্ম। এটা করে দিলে আপনি কিন্তু এই বিরক্তিকর, এখানে দেখবেন যে অনেকের মোবাইলে এখানে এই বয়েজ ক্লাব নামে এই গ্রুপটি আসলে আসে। যদি আপনি এই সিস্টেম আমি যেভাবে আপনাদেরকে দেখালাম এইভাবে যদি আপনি করে রাখেন, তাহলে এই বিরক্তি থেকে আপনি অবশ্যই বেঁচে যাবেন। এই বিরক্তি যারা পছন্দ করেন তারা দেখবেন, আর যারা পছন্দ করেন না তারা আমার এই প্রসেসটি ব্যবহার করে আপনার সেটিংটি বন্ধ করে রাখবেন। তাহলে এই সমস্যা থেকে অবশ্যই পরিত্রাণ পাবেন। এই হলো আমার এই 2টি সেটিংগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।